অনেকে বলবে যে জিদ্দা এবং বুম্বাদাকে তো আমরা এর আগেও একটা সিনেমায় অভিনয় করতে দেখেছি, তাহলে তুমি কেন লিখেছো জিৎ ভার্সেস প্রসেনজিৎ? আমরা তো একটা সিনেমায় জিদ্দা এবং বুম্বাদাকে অভিনয় করতে দেখেছি, অভিনয় করেছে। তার জন্য এই ভিডিওটা, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এবং এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা দিয়ে শুরু করলাম যে জিদ্দা এবং বুম্বাদা, জিৎ ভার্সেস প্রসেনজিৎ, থাম্বনেলেই তোমরা দেখতে পাচ্ছ। কেন কথাটা লিখলাম দেখো, তোমরা মনে করতেই পারো, হয়তো অনেকে কমেন্ট করা শুরু করে দিয়েছে, এর আগেও তো বাঘবন্দি খেলা সিনেমায় আমরা দুজনকে অভিনয় করতে দেখেছি, তাহলে কেন ফর দ্য ফার্স্ট টাইম তুমি বলছো? এটা বলতেই পারো। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমত এই কথাটা ভুল যে জিদ্দা এবং বুম্বাদা একই সিনেমায় অভিনয় করেছে ঠিক, কিন্তু একই সঙ্গে ফ্রেম শেয়ার করেনি। বাঘবন্দি খেলা সিনেমাটা ছিল পুরোপুরি তিনটে ভিন্ন গল্প। এবার হ্যাঁ, তিনটে ভিন্ন গল্প কিরকম ভাবে শুরু হয়েছে? প্রথমে বাঘের যে গল্পটা শেষ হলো, সেখান থেকেই শুরু হচ্ছে আরো একটা ওই টাইম লাইনেরই আরো একটা অন্যজনের ঘটনা। সেটা ছিল হচ্ছে বন্দি, এবং বন্দির পরেই শুরু হচ্ছে খেলা। মানে বন্দি যেখানে মানে শেষ হলো, সেই বন্দির শেষ ঘটনা থেকে শুরু হচ্ছে, যেখানে তাদের মানে ঘটনাটা শেষ হয়, ঠিক সেই জায়গাটা থেকে আরেকটা নতুন ঘটনা শুরু, সেটা হচ্ছে খেলা। তো এইরকম ভাবে তিনটে আলাদা গল্প, এবং তিনটে গল্পের মধ্যেই আলাদা আলাদা আমরা কাস্ট অ্যান্ড ক্রিউকে দেখতে পেয়েছিলাম, কাস্টদের দেখতে পেয়েছিলাম। প্রথমটায় জিদ্দা ছিল, সেকেন্ডটায় সোহমদা ছিল, এবং তারপরেরটা মানে খেলাতে ছিল হচ্ছে বুম্বাদা। তো একটা সিনেমায় অভিনয় করলেই তাদের কিন্তু স্ক্রিন শেয়ার আমরা দেখতে পারিনি, কিন্তু ফর দি ফার্স্ট টাইম আমরা দেখতে পারবো বুম্বাদা এবং জিদ্দাকে একই স্ক্রিনে। টিজারে একটা ছোট্ট ঝলকে তোমরা দেখতে পারবে যে বুম্বাদা একটা মিছিলে মানে বক্তৃতা দিচ্ছে, ঠিক আছে, বড় মিছিল এবং বড় স্টেজ করা হয়েছে। ওই ফ্রেমটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, বুম্বাদা বক্তৃতা দিচ্ছে, একদম হোয়াইট শট, ঠিক আছে, বুম্বাদা বক্তৃতা দিচ্ছে। ঠিক একদম ফ্রেমের লেফট সাইড, একদম বাদিকে, বুম্বাদার একদম বাদিকে দাঁড়িয়ে রয়েছে জিদ্দা। একদম গার্ডের যেরকম ড্রেস হয় না, সিকিউরিটি বডিগার্ড যেরকম বডিগার্ডের ড্রেস পরে দাঁড়িয়ে আছে জিদ্দা, চশমা পরে। এবং বুম্বাদার ডান পাশে বসে রয়েছে শুভাশিস মুখার্জি, যাকে আমরা জিদ্দা হোক বুম্বাদা হোক তাদের সিনেমায় কমেডি চরিত্রে পুরোনো দিনের ছবিতে আমরা দেখেছি। তো শুভাশিস মুখার্জিকে অনেকদিন পর জিদ্দার সিনেমায় বা বুম্বাদার সিনেমায় পেতে চলেছি, মানে বুম্বাদার কোনো সিরিজে পেতে চলেছি। জিদ্দার ফার্স্ট সিরিজ, বুম্বাদার এটা সেকেন্ড সিরিজ হতে চলেছে। মানে মাজুলি না, হ্যাঁ মাজলি, তো সামথিং ওই সিরিজটার নাম, না মাজলি না, সরি, জুবলি সিরিজে আমরা দেখেছি। তো নেটফ্লিক্সেরই কাজ ছিল, কিন্তু এইবার প্রথমবারের মতো আমরা জিদ্দাকে, মানে এটা সত্যি প্রাউড মোমেন্ট যে জিদ্দা কিন্তু লিড এখানে। জিদ্দা ছাড়াও আমরা দেখতে পারবো বুম্বাদা, শুভাশিস মুখার্জি থেকে শুরু করে পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, এরা তো মানে বলিউডে অভিনয় করেছে, ঠিক আছে, অনেক ওটিটিতে কাজ করেছে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম জিদ্দা ভাই নেটফ্লিক্সে, তাও আবার লিডে। এটা বিশাল খুশির খবর, এটা বিশাল আনন্দের খবর। যাই হোক, ফর দ্য ফার্স্ট টাইম জিৎ ভার্সেস প্রসেনজিৎ হতে চলেছে, একটুখানি শিওর ধরে রাখো। এবং এখানে রাজনৈতিক একজন নেতার ক্যারেক্টার প্লে করছে বুম্বাদা। মানে এটা আই থিঙ্ক খুব ভালো হবে, এবং বুম্বাদার লুকটাও বেশ ভালো লাগছে, জিদ্দাকেও ভালো লাগছে, সবাইকেই ভালো লাগছে। শাশ্বত চ্যাটার্জির একটা পুরনো লুক রয়েছে, দেখবে মানে গোবদারি মানে ছাড়া। এবং শাশ্বত চ্যাটার্জি কিন্তু আরেকটা সিনও দেখতে পাচ্ছি, নিজে মাথায় বন্দুক থেকে হয়তো গুলি করছে, হয়তো সে সুইসাইড করে ফেলবে। যাই হোক, সে হয়তো কোনো একটা টাইমে, মানে সেই টাইমে একটা বড় গ্যাংস্টার ছিল, ঠিক আছে, যেই টাইমটা দেখানো হচ্ছে 90s আমলে। এখানে মেন ঘটনাটা অ্যাকচুয়ালি সত্য ঘটনা, বেঙ্গল চ্যাপ্টার, যার জন্য নামটা দেওয়া হয়েছে। এবং কি ঘটনা থাকতে চলেছে? এই ঘটনাটা হচ্ছে সেই সময় যারা আর কি রাজত্বে ছিল, মানে সেই শাসক দল আর কি, সেই শাসক দল একটা মানে কারচুপি করেছিল। সেই কারচুপিটা কি? রেশন দুর্নীতি। তো রেশন দুর্নীতি নিয়ে যারা আন্দোলন শুরু করে, তাদের ওপর অনেক রকমভাবে অত্যাচার হয়েছে। ইভেন পরমব্রতর যে ক্যারেক্টারটা, তাকে মেরে ফেলা হয়, সে পুলিশ অফিসার, এবং সেই ক্যারেক্টারটার বন্ধুর ক্যারেক্টারই প্লে করছে জিদ্দা। আবার এইখানে ভেবে ফেলো না, জিদ্দার যেহেতু লুকটা দিবাকর সিংহের মতো শত্রু, এখানে নাম হবে দিবাকর সিংহ। এখানে কিন্তু দিবাকর সিংহ নাম হবে না, এ দিয়ে একটা নাম থাকতে চলেছে। আমি ভালো করে, তোমরা টিজারটা দেখলেই বুঝতে পারবে, এ দিয়ে এই মানে লিফলেটে কিন্তু নামটা আছে। মানে অফিসারের হয় না যে এইখানে পুলিশের ড্রেসে যেরকম আর কি নামটা লেখা থাকে, তো ওইখানে এ মৈত্র এরকম সামথিং একটা নাম রয়েছে, ঠিক আছে, অঞ্জন বা অর্জুন এরকম নাম হতে পারে, অর্জুন মৈত্র বা এরকম সামথিং, আমি যেটুখানি দেখে বুঝলাম। তো পরমব্রতর ক্যারেক্টারটাকে মেরে ফেলবে সেইখান, মানে সেই রাজনৈতিক দল। তো আই থিঙ্ক সেটারই
প্রোটেস্টে সবাই আসবে, জিদ্দা, তারপরে মিমো, মানে মিমোকে তো আমরা অনেকদিন পরে পাচ্ছি মিমো চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীর ছেলে। আমরা সেই রকি ভাই দেখেছিলাম, অনেকে দেখলাম ফেসবুকে কথা বলছে এই বিষয়টা নিয়ে, খুব ভালো লাগলো যে অনেকদিন পর তারা মিমোকে চিনতে পেরেছে। মানে মিমোকে আমি জানতাম অনেকে চেনেই না, কিন্তু চেনে, বলছে রকি ভাই এতদিন পরে। তো রকি ভাই গানটা যেহেতু অনেক ফেমাস, রকি ভাই সিনেমাটাও যেহেতু ফেমাস, তো অনেকদিন পর আমরা মিমো চক্রবর্তীকে দেখতে পারবো এই সিরিজটার মধ্যে। এবং যেটা সব থেকে বড় আপডেট, যেটা নিয়ে এই ভিডিওটা, সেটা হচ্ছে রিলিজ ডেট। খাকি কবে রিলিজ করছে? নেটফ্লিক্সের এতগুলো অ্যানাউন্সমেন্ট এসছে, সবকটা কিন্তু কামিং সুন দিয়ে তারা করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। রিলিজ ডেটটা কবে? দেখো, নেটফ্লিক্স এতদিনে যে কটা সিরিজ এনেছে বা অ্যানাউন্সমেন্টের পরে তাদের রিলিজ মোটামুটিভাবে 1 থেকে 2 মাসের ভেতরেই হয়। তো খাকি রিলিজ হতে চলেছে, এই মাসটা ফেব্রুয়ারি মাস চলছে, মার্চ মাসেই খাকি রিলিজ হবে। মার্চ বা এপ্রিল, খুব বেশি হলে এপ্রিলে যাবে, কিন্তু আমার মন বলছে মার্চেই খাকি রিলিজ হতে চলেছে। কারণ খুব একটা বেশি ওরা ডিফারেন্স রাখবে না, আমার এক একটা করে সিরিজ ওরা ড্রপ করতে থাকবে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অন্তর। তো সেই জায়গা থেকে আমার মনে হয় খাকি কিন্তু খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, খাকি যেহেতু একটা পপুলার সিরিজ, খাকি দি বিহার চ্যাপ্টার এত পপুলার হচ্ছে যার জন্যই নেটফ্লিক্স বেঙ্গল চ্যাপ্টারটা করতে দিয়েছিল নীরাজ পান্ডেকে। তো সে ক্রিয়েট করেছে, মানে আই থিঙ্ক খুব ভালোই হবে। এবং নেটফ্লিক্সের পক্ষ থেকে যা মানে রিভিউ এসছে, যে সিজন 1 থেকে সিজন 2 মানে বেঙ্গল চ্যাপ্টার বেশি ভালো হয়েছে। তো দেখার বিষয় কেমন হয়, এটাই ছিল মোটামুটি আপডেট যেটুকুনি জানতে পারলাম। আমার মন বলছে মার্চেই, মানে পরের মাসেই, কিন্তু শেষের দিকে আই থিঙ্ক ওই ঈদের টাইমটায়, রোজার ঈদ যখন শুরু হচ্ছে, আই থিঙ্ক ওই টাইমটাতে বেঙ্গল চ্যাপ্টার স্ট্রিমিং করতে চলেছে নেটফ্লিক্সে। তো আমি সবাইকে বলবো, যারা জিদ্দার লয়াল ফ্যান, প্লিজ তোমরা সাবস্ক্রিপশন নিয়ে দেখো। আমি জানি অনেকেই এরকম কথাবার্তা বলছে, টেলিগ্রাম থেকে দেখবে, ডাউনলোড করে দেখবে, তাদেরকে তাদের মতো করে দেখতে দাও, কি আর বলা যাবে। মানে এগুলোকে তো আর আটকানো যাবে না। আমি যতই বলি না কেন যে এগুলো দেখো না, এগুলো করো না, কিন্তু এখন ভাই অনলাইনের যুগ, এখন সিনেমা ভাই সবাই নেট থেকে ডাউনলোড করে দেখছে, তাহলে ভাই সিরিজ কেন দেখবে না? মানে এটা তাদের মধ্যে প্রশ্ন। ধরো মানে সে, তার কাছে মোবাইল আছে, নেট আছে, কিন্তু টাকা নেই নেটফ্লিক্স ভরানো, তো সে তো ওইটাই করবে না। তো এগুলো আটকে লাভ নেই, এখন পাইরেসিকে কেউ আটকাতে পারে না, তো এইগুলো আটকেও লাভ নেই। আমার বলার কর্তব্য বলে রাখলাম, যারা লয়াল ফ্যান আমি জানি তারা মানে জিদ্দার এই নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নেই, তারা সিরিজটা পুরো দেখবে, ব্যাস এইটুখানি বলবো। আর তোমরা ভেবে নিতেই পারো যে ডাউনলোড করে যারা ভাবছো, কিন্তু ডাউনলোড করলে তো সঙ্গে সঙ্গে দেখতে পারবে না, 1 দিন বা 2 দিনের মধ্যে সিরিজটা আসবে হয়তো, এত বড় যেহেতু সিরিজ। তো সেই জায়গা থেকে আমি বলবো, যারা মানে বিঞ্জ ওয়াচ, মানে প্রথম ফার্স্ট ডে ফার্স্ট আমরা যেমন সিনেমা দেখতে যাই, এমনি ফার্স্ট ডে ফার্স্ট সিরিজ দেখবো নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিয়ে, যখন থেকে স্ট্রিমিং করা শুরু করবে। যাই হোক, এটা বলি ভিডিওটা শেষ করবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। জিৎ ভার্সেস প্রসেনজিৎ ফর দ্য ফার্স্ট টাইম হতে চলেছে, এইটা নিয়ে কি বলতে চাও এটাও অবশ্যই জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।